বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে সৃজন করে তার নিজ আত্মা থেকে আত্মা দান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্ভে ধারণ করে এবং আমরা যে মানব জীবনে এসেছি আমাদেরকে তার গর্ভে ধারণ করে এই মানব জীবনে পাঠিয়েছেন। বিশ্বের সকল মানব জাতিকে আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছি, কোন অবস্থানে আছি এবং আমাদের সেই পরবর্তী যে মৃত্যুর যে জগৎ, আমরা যে মারা যাব সেই স্থানটা কোথায়। আসলে পৃথিবীর মানুষের অজানা কিছু তথ্য নিয়েই আমি এই আলোচনাটা করছি, কেননা এই পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে পারবে না, জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা জন্ম মৃত্যু কিছুই বুঝতে পারবে না। স্রষ্টাকে কেন পৃথিবীতে সে আসছে এগুলো কিছুই তার বোঝার ক্ষমতা নেই। আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটাই হলো সেই জগৎ, যে জগতে জন্ম হয়, যে জগতে মৃত্যু হয়, আবার এই জগতেই শাস্তি হয়, আবার এই জগৎটাই সেই সুখময় বা জান্নাতি জীবনের ব্যবস্থা। এখানে অন্য কোথাও সেই আলাদা আলাদা জান্নাতি জগৎ, মৃত্যুর জগৎ, শাস্তির জগৎ, চিরঞ্জীবী হওয়ার জগৎ কোথাও নেই। এই পৃথিবীটাই, এই ব্রহ্মাণ্ডটাই সেই জায়গা। শুধু আমাদের চেতনা শক্তি কারণে আমরা বুঝতে পারি না। আমাদের ভিতরে জীবন থাকতেও আমরা মরা, আমাদের দৃষ্টি থাকতেও আমরা অন্ধ। কেননা আমাদের নিজস্ব জীবন, নিজস্ব দৃষ্টি, নিজস্ব নূর যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো সম্পর্কে কিছুই জানতে পারবো না। এই পৃথিবীতে দেখেন, আল কোরআন বলেছে যে এই মাটি থেকেই তোমাকে আমি সৃজন করেছি, এখানেই তোমাকে আমি মৃত্যু দান করব, পুনরায় আবার এখান থেকে তোমাকে আমি উত্তোলন করব। এখান থেকে এই মানুষের জ্ঞানে বুঝে আনা দরকার যে আমাদের সব কিছু এখানেই রয়েছে। আমরা যে এই যে মানব জীবনে আছি, আমাদের এই জীবনটা হলো পরীক্ষার জীবন, এই জীবনটাই হলো মৃত্যুর জগৎ। আমরা যে জীবনে আছি এই জীবনটাই হলো সেই আযাবের জগৎ বা মৃত্যুর জগৎ। যদি এই জগৎ থেকে কেউ রক্ষা পেতে চায়, তাকে একটি জীবনী শক্তির প্রয়োজন পড়বে। যে জীবনী শক্তি অর্জন করতে পারলে আপনি এই বর্তমান যে মরার জগতে আছেন, শাস্তির জগতে আছেন, পরীক্ষার জগতে আছেন, এখান থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আর যদি আপনি সেই জীবনী শক্তি অর্জন করতে না পারেন, জীবনী শক্তি বলতে কোনো একটা জীবনকে চেতনা শক্তিতে রূপান্তরিত করা। আর এই যুগে তো কোনো জীবনকে, অন্য কোনো জীবনকে চেতনা শক্তিতে রূপান্তরিত করার ধর্ম নেই, শুধু মানব জীবনকে চেতনা শক্তিতে রূপান্তরিত করার ধর্ম রয়েছে। তাই এই পৃথিবীর মানুষ যারা মনে করে যে এখানকার জীবন ত্যাগ করার পরে আমাদের একটি মরার জগৎ আছে, সেখানে শাস্তি হবে, না ভাই, আপনাকে বুঝতে হবে আপনি এখন সেই মরার জগতে আছেন, শাস্তির জগতে আছেন। এখান থেকে আপনি তখনই বাঁচতে পারবেন যখন আপনার একটি নিজস্ব জীবন বা নিজস্ব একটি ইমানি শক্তি, নূর অর্জন করতে পারবেন, তখনই আপনি বেঁচে যেতে পারবেন। তাই আমাদেরকে আল কোরআন বলেছে, তোমরা তোমাদের স্বীয় আত্মাকে পবিত্র করো, তোমরা মুসলমান হও, তোমরা পূর্ণ ঈমানদার হও। তাহলে এখান থেকেই কিন্তু আমাদের এগুলোকে সংগ্রহ করতে বলছে। আমরা
আমরা কি মরার পরে সংগ্রহ করব? তাহলে আমরা বর্তমানে মরার জগতে আছি, আমরা শাস্তির জগতে আছি। সেফ আমাদের এই বর্তমানে এই জীবনটা বের হয়ে গেলে আমরা শেষ। এখানে জীবন থাকতেও আবার আমরা মরা, কারণ কিছুই বুঝতে পারতেছি না। কে আমার স্রষ্টা, আমি কে, কেনই বা এই জন্ম মৃত্যুর বিধান সেই স্রষ্টা করেছে, এগুলো আমি কিছুই বুঝতে পারতেছি না। তার মানে জীবন থাকতেও আমি মরা, কারণ আমি সেই মরার দেশেই আছি। এখান থেকে যখন আমি সেই চেতনা শক্তি পাব, তখন আমার আর কোনো মৃত্যু নেই, আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো ধ্বংস নেই। মৃত্যু কি? মৃত্যু হলো এই দেহ, আর দেহটা নিয়েই তো আছি। এই দেহটা ত্যাগ করতে হবে আমাদের। তাহলে আমরা কি? অবশ্যই সে মৃত্যু জগতে আছি। যারা জ্ঞানী আছে অবশ্যই আমার এই কথাগুলো শ্রবণ করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।